রায়ের যে বাঁচার ইচ্ছে নেই, রায় যে রেসপন্স করছে না, সেটা স্রোতকে জানিয়ে দিল ডাক্তার। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। স্রোতের মা কান্নাকাটি করতে থাকে। সে বলে যে আমি বারবার রায়কে ভুল বুঝেছি, আমি নিজের মেয়েকে নিজেই চিনতে পারিনি, লোকের কথায় রায়কে ভুল বুঝেছি, আমি একজন দোষী, আমার পাপেতেই আমার মেয়ে আজকে শাস্তি পাচ্ছে। এইসব নানা রকম বলে কাঁদতে থাকে। তখন স্রোত বলে যে মা, তুমি কাঁদছো কেন? আমি তো বুঝতে পারছি না, তুমি তো সবসময় দিদিভাইকে দোষ দিয়েছো, তুমি তো দিদিভাইকে কখনো ভালোবাসোনি, সে কখন সংসারের জন্য টাকা দেবে আর সে নিজে সংসার করছে কিনা এইসবই ভেবেছো, কখনো তুমি ভাবোনি যে সে নিজে ভালো আছে কিনা। তুমি একজন স্বার্থপর, তুমি একজন স্বার্থপর মা, তোমার কান্না মানায় না। এরপর স্রোত ওখান থেকে চলে যায়। এদিকে বৌমনিও রায়ের মাকে চারটি কথা শোনায়। বলে মা, আপনি আপনার মেয়েকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি আপনার মেয়েকে চিনতে পারেননি, রায়কে কখনোই আপনি বোঝেননি, রায়কে সব সময় আপনি দোষ দিয়েছেন। আপনাকে এই কথাগুলো বলা এখন ঠিক হচ্ছে না, কিন্তু কি করব, না বলেও থাকতে পারছি না। তখন রায়ের মা বলে যে তোমরা একদম ঠিক বলেছো, আমি একজন স্বার্থপর মা, সব সময় আমি নিজের কথাই ভেবেছি, আমার সংসারের কথা ভেবেছি, আমি রায়কে একবারও জিজ্ঞাসা করিনি রায় ভালো আছে কিনা। এইসব বলে কান্নাকাটি করতে থাকে রায়ের মা। এদিকে সূর্য স্রোতকে সান্ত্বনা দেয়, বলে এত কান্নাকাটি করো না, ভেঙে পড়ো না, তোমার দিদিভাই ঠিক সুস্থ হয়ে আসবে, আমাদের এত সবাই অপেক্ষা কখনো বিফলে যেতে পারে না। এদিকে অনির্বাণ মদ খেতে থাকে। তার মা এসে বলে যে তুমি দিনের বেলা মদ খেয়ে মাতলামো করবে এটা ভাবছো নাকি, তুমি এসব বন্ধ করো। তখন অনির্বাণ বলে আমি কিছুতেই রায়কে ছেড়ে দেব না, আমি রায়ের ব্যাপারে যত কেচ্ছা আছে আমি সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাবো, ও কিরকম একটা মেয়ে সেটা সবাই জানুক, এইসব বলতে থাকে। তখন অনির্বাণের মা বলে যে তোমার একটা বন্ধুর দরকার, এখন তুমি কোয়েলকে ফোন করো, কোয়েলও তোমার সাথে কথা বলতে চাই, কারণ কোয়েল তোমার ব্যাপারে খোঁজ খবর নেয়, আমার কাছে সে ফোন করেছিল, আমি তাকে বলেছি তুমি কোয়েলের সাথে দেখা করো। এটা শুনে অনির্বাণ চুপ করে থাকে। এদিকে সার্থক স্যার এসে রায় আর রায়ের বৌদিকে চা দেয়, বলে আপনারা শক্ত থাকুন, আপনারা চা খান। তখন রায়ের মা বলে আপনি তো একজন ডাক্তার, আপনি বলুন না আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? তখন সার্থক জানায় যে সব ডাক্তাররা তারা যতটা সম্ভব চেষ্টা করছে, আর রায় নিশ্চয়ই সুস্থ হয়ে আসবে, ও ভালো থাকবে। এই সব বলে রায়ের মাকে সান্ত্বনা দেয়। এরপর স্রোতকে ডেকে নিয়ে গিয়ে চা খাওয়ায়, কিন্তু স্রোত চা খেতে চায় না, সে কান্নায় ভেঙে পড়ে। তখন সার্থক তাকে বলে যে তুমি ডাক্তার হতে চলেছো, আর তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে? তখন স্রোত বলে আমি ভেঙে পড়বো না, কি করব, আমার দিদি আমাকে সব সময় আগলে রেখেছিল আমার বাবা মারা যাওয়ার পর, কিন্তু সে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি তো সেটা ভাবতেই পারছি না। সূর্য এসেও স্রোতকে সান্ত্বনা দেয়। স্রোত জিজ্ঞাসা করে যে তার মেজদি ভাই জানে কিনা। তখন সূর্য বলে যে না, সে তাকে জানায়নি। এরপর সূর্য বলে অনিদাকে জানানোর কথা, কিন্তু স্রোত বলে যে না, দিদি ভাই জানিয়ে দিয়েছে, কোনোভাবেই যেন অনিদা এইসব খবর না পায়, অনিদার মতো মানুষ এখানে না আসাটাই ভালো, আর দিদিভাই যেহেতু জানিয়েছে সে চায় না, তাহলে আমি তোমাকেও বারণ করে দিচ্ছি, তুমিও যেন অনিদাকে কোনোভাবেই খবর দেবে না। এরপরও সূর্য বলে যে ঠিক আছে, আমি খবর দেব না। এদিকে আগামীতে দেখানো হয় স্রোত জিজ্ঞাসা করে তার আঙ্কেলকে যে তার দিদিভাই রেসপন্স করছে কিনা। তখন তার আঙ্কেল জানায় যে কোনোভাবেই সে রেসপন্স করছে না। এটা শুনে স্রোত ঘাবড়ে যায়। এদিকে ডাক্তার রায়কে বলতে থাকে রায় ফাইট করো, তুমি ব্যাক করো, তুমি ফিরে এসো, কিন্তু রায় কোনোভাবেই রেসপন্স দেয় না। সো বন্ধুরা, রায় কি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে, না রায় সত্যিই মারা যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।